নমস্কার বন্ধুরা, আমার অ্যামেজিং শো শেপকে লাভ ট্যারো টিপিলো ওয়ানে সবাইকে সুস্বাগতম। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো আর পজিটিভ আছো। তো আজকে যে রিডিংটা করবো ভাবছি সেটা হলো যে তোমার ফিলিংস কী আছে পার্টনারকে নিয়ে, আর তোমার পার্টনারের কী ফিলিংস কী। আর যে রিডিংসটা করব এটার ইন্টারেস্টিং টপিকস, তোমাদের এই টপিকস থেকে কিছু গাইডেন্স দিতে পারবো। সেই টপিকসটা হলো যে তুমি যদি পার্টনারকে নিয়ে এই মুহূর্তে প্রচুর দুঃখ কষ্ট, পার্টনারের জন্য চোখের জল ফেলছো, পার্টনারও কি সেই পরিমাণে দুঃখ কষ্ট পাচ্ছে তোমার মতো, এটাই দেখে নেব। বা পার্টনার কি তোমার সাথে যোগাযোগ করতে চাইছে, এটাই কার্ড রিডিংয়ের মাধ্যমে দেখে নেব। তো যারা এই মুহূর্তে আমার চ্যানেলের এই ভিডিওটি ফার্স্ট হাতে পড়েছে, ইউনিভার্স আমার কৃষ্ণকালী মা চেয়েছেন বলেই তাদের হাতে এই ভিডিওটি ফার্স্ট টাইম পড়েছে, তারা তাহলে কি করবে, এনার্জি এক্সচেঞ্জের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর লাইক করে দেবেন ভিডিওটি। কারণ এই ভিডিও থেকে যে গুড ভাইবসগুলো আসবে সেটা কিন্তু তোমাদের সাথে রেসোনেট হবে না। আর আমি সাবস্ক্রাইব করতে বললাম কেন, কারণ আমি আমার যারা সাবস্ক্রাইবার আছে তাদের উদ্দেশ্যেই কিন্তু ভিডিও বানাই। তো আর যারা আমার প্রতিনিয়ত ভিডিও দেখে, প্রতিনিয়ত ভিউয়ার্স, তাদের অসংখ্য ধন্যবাদ আমার ইউটিউব চ্যানেল সোল ফ্যামিলি হয়ে ওঠার জন্য। থ্যাংক ইউ সো মাচ তাদেরকে, এত ভালোবাসার জন্য, আমাকে এত ভালো ভালো কমেন্ট করার জন্য তাদের অসংখ্য ধন্যবাদ। চলুন তাহলে রিডিংয়ে যাওয়া যাক। তো আজকে তাহলে যখন কার্ডটা শাফেল করব তখন যাকে মানেন, দেব দেবী ঈশ্বর আল্লাহ, তাদেরকে একটু স্মরণ করে নেবেন আর পার্টনারের 3বার নাম বলে পার্টনারকে ভাববেন। এবং যখন পার্টনারকে ভাববেন তখন পার্টনারকে নিয়ে পজিটিভ কিছু ভাববেন। কারণ আমরা যদি পজিটিভ কিছু ভাবি তবেই কিন্তু আমাদের সাথে পজিটিভ কিছু হয়। তাই সব সময় পজিটিভ থিঙ্কিং নিয়ে, চিন্তাভাবনা নিয়ে কিন্তু থাকতে হয়। চলুন তাহলে রিডিংয়ে যাওয়া যাক। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ। ওম কৃষ্ণায় বাসুদেবায় হরায় পরমাত্মা প্রণাত ক্লেশনাশায় গোবিন্দায় নমঃ নমঃ। ওম কৃষ্ণায় নমঃ। ওম কৃষ্ণায় বাসুদেবায় হরায় পরমাত্মা প্রণাত ক্লেশনাশায় গোবিন্দায় নমঃ নমঃ। ওম ক্লীম কৃষ্ণায় নমঃ রাধিকায় নমঃ। জয় কৃষ্ণ কালী মায়ের জয়, জয় কৃষ্ণ কালী মায়ের জয়। আমার যারা ভিউয়ার্স আছে, যারা সাবস্ক্রাইবার আছে, তাদের ফিলিংস কী আছে পার্টনারকে নিয়ে, পার্টনারের কী ফিলিংস আছে সেটা জানতে চাই। প্লিজ ইউনিভার্স জয় কৃষ্ণ কালী মা গাইড করে দাও একটু। তোমার অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ। আমার যারা ভিউয়ার্স আছে, আমার যারা সাবস্ক্রাইবার আছে, তাদের ফিলিংস কী আছে, পার্টনারের ফিলিংস কী আছে, আর পার্টনার কি সত্যি তাদের জন্য কষ্ট পাচ্ছে। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ। আমার সাবস্ক্রাইবার, আমার ভিউয়ার্সের পার্টনার কি সত্যি তাদের জন্য কষ্ট পাচ্ছে। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ। আমার যারা ভিউয়ার্স, আমার যারা সাবস্ক্রাইবার আছে, তাদের পার্টনার কি তাদের জন্য সত্যি কষ্ট পাচ্ছে। আমার যারা ভিউয়ার্স, আমার যারা সাবস্ক্রাইবার আছে, তাদের পার্টনার কি সত্যি তাদের জন্য কষ্ট পাচ্ছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। জয় কৃষ্ণ কালী মায়ের জয়, জয় কৃষ্ণ কালী মায়ের জয়, জয় কৃষ্ণ কালী মায়ের জয়। তাদের ফিলিংস কি, তাদের পার্টনারের ফিলিংস কি, তাদের ফিলিংস কি, তাদের পার্টনারের ফিলিংস কি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ সো মাচ। তো কার্ডগুলো একটু সাজিয়ে নিই ঠিক করে। এবার নিশ্চয়ই দেখা যাচ্ছে কার্ডগুলো। আচ্ছা, এই রিডিংটা হচ্ছে টাইমলেস কালেকটিভ রিডিং, যার সাথে যতটা যাবে সে ততটা নেবেন, বাদবাকি কিন্তু লেট গো করে দেবেন। তো কে যদি পার্সোনাল রিডিং নিতে চান, অপশান বক্সে পার্সোনাল রিডিংয়ের জন্য হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, ওখানে আমাকে মেসেজ করতে পারেন। তো এখানে কার্ডগুলো এসেছে কিং অফ এখানে কার্ডগুলো এসেছে নাইন অফ পেন্টিকেলস, আর হচ্ছে 6 অফ পেন্টিকেলস, আর হচ্ছে ম্যাজিশিয়ান,
আর এসছে 7 অফ সোর্স, আর এসছে 8 অফ পেন্টিকেলস, আর দ্য হ্যাংম্যান এসেছে, আচ্ছা কিং অফ ওয়ান্ডস, আর দ্য স্টার, আর হুইল অফ ফরচুন এসছে। আর এখানে বটম অফ দ্য ডেক এসছে 9 অফ পেন্টিকেলস। আচ্ছা, এটা তোমার এনার্জি দেখবো। যদি তোমার এনার্জি দেখি কিং অফ পেন্টিকেলস, 6 অফ পেন্টিকেলস, আর দ্য ম্যাজিশিয়ান। অনেকটা ভালোর মধ্যেও কিছু একটা আমি গন্ডগোল দেখতে পাচ্ছি। কার্ডের ভাইব সেটাই বলছে, সেটা হলো যে তোমার পার্টনারের সাথে তোমার নো কন্ট্যাক্ট আছে, কারো 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 অন অফ সিচুয়েশান আছে। কেউ হয়তো পার্টনারের সাথে এমন কোনো ঝামেলা হয়েছে যার কারণে পার্টনারের এই মুহূর্তে ব্লক করে রেখেছে। আমি এটা কার্ডের ভাইবসে, তোমার ফিলিংসে, তোমার এনার্জিটা দেখতে পাচ্ছি। তুমি এখন কি করছো? তুমি এখন ম্যানিফেস্ট করছো যাতে তোমার পার্টনার তোমার সাথে যোগাযোগ করে, কল করে বা মেসেজ করে। তো তুমি খুব এই মুহূর্তে স্টাফ সিচুয়েশানে আছো এবং তুমি একবার ভাবছো পার্টনারকে কল মেসেজ করি, বাট তুমি আর অ্যাকশান নিচ্ছ না, নিজেকে একটা হোল্ড করে রেখেছো। কারণ তুমি তোমার পার্টনারকে এতই বড় ভাবো যে তুমি তোমার পার্টনারের কাছে কিছুই না, এই রকম একটা তোমার মধ্যে চিন্তা ভাবনা আছে দেখতে পাচ্ছি কার্ডের ভাইবসে। হয়তো তোমার পার্টনারের সাথে কোনো একটা ফিনান্সিয়াল ব্যাপার নিয়ে বা অফিসে কাজের জায়গায় এমন কিছুভাবে তোমার পার্টনার ফেসে গেছে বা কোনো কিছু একটা থার্ড পার্টিতে চলে গেছে, এই নিয়ে একটা ঝামেলা সৃষ্টি হয়েছে আমি দেখতে পাচ্ছি কার্ডের ভাইবসে। এবার তুমি এখন ভাবছো তোমার পার্টনার তোমাকে কল মেসেজ করুক, এটাই তুমি এই মুহূর্তে ম্যানিফেস্ট করছো। আমি দেখতে পাচ্ছি এই মুহূর্তে গিভ অ্যান্ড টেক টেক পলিসিতে আছো। যদি তোমার পার্টনার তোমার সাথে যোগাযোগ করে বা তোমার ব্লগ খুলে দেয় বা তুমি যেভাবে তোমার পার্টনারকে চাইছো পেতে চাই সেভাবে যদি তোমার পার্টনার তোমাকে সাড়া দেয়, তবেই তুমি পার্টনারের কাছে যাবে, না হলে তুমি কোনো অ্যাকশান নেবে না। তুমি তোমার পার্টনারের সাথে অনেক খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে এখন এই জায়গায় এসেছো। আমি দেখতে পাচ্ছি অনেক আগে অনেক 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 খারাপ পরিস্থিতি গেছে, তুমি স্ট্যান্ড নিয়ে নিয়ে এখন এই জায়গায় এসেছো। তুমি ভাবছো যে আর আমি কোনো কিছু করব না, এখন তুমি শুধু ম্যানিফেস্ট করছো দেখতে পাচ্ছি। এবং তুমি যদি সেলফ লাভ জার্নিতে যেতে চাও বা তুমি ঠিকঠাক যদি ম্যানিফেস্টেশন করতে পারো, তো পার্টনার যোগাযোগ বা কল মেসেজ করতে পারে আমি দেখতে পারছি। তো আর তোমার কারণ তুমি তোমার তোমার হাতেই সমস্ত কিছু, তোমার হাতে তুমিই পারো তোমার রিলেশনশিপটাকে ঠিক করার জন্য, কিন্তু তুমি এই মুহূর্তে কোনো অ্যাকশান নিচ্ছ না, তুমি শুধু চিন্তা ভাবনাই করে যাচ্ছ। এটা তোমার এনার্জি। সেকেন্ড, যদি পার্টনারের এনার্জি দেখি, তো এখানে দেখতে পাচ্ছি 7 অফ সোর্স, আর হচ্ছে 8 অফ পেন্টিকেলস, আর এসছে দ্য হ্যাংম্যান। তো আমি দেখতে পাচ্ছি পার্টনারের না যেই ঝামেলা, যেই পরিস্থিতির মধ্যে দিয়ে এই মুহূর্তে যাচ্ছ, পার্টনার খুব তোমার প্রতি খুব রেগে আছে। রাগ জেদ অভিমানটা কাটিয়ে উঠতে পারছে না। যতবার তোমাকে নিয়ে ভাবতে চলছে ততবারই তোমার সেই রাগ জেদ অভিমান ঝামেলার কথাগুলো, সেই কনফ্লিক্ট এনার্জিগুলো ওনার মাথায় চলে এসছে, যার কারণে উনি এইসব ঝামেলা থেকে পিছনে রেখে উনি পালিয়ে যেতে চায়। হ্যাঁ, এবং আমি এটাও দেখতে পাচ্ছি পার্টনার তোমাকে সবসময় কন্ট্রোল করে রাখার চেষ্টা করতো। হ্যাঁ, পার্টনার ভাবতো তুমি হয়তো খুব ইনম্যাচিওর, তুমি বুঝতার নয়, এবং তুমি হুটহাট যখন তখন হয়তো কল মেসেজ করে ফেলতে, এটাও হয়তো পার্টনারের ভালো লাগতো না, বা তুমি তোমার পার্টনার যেগুলো চাইতো সেগুলো তুমি করতে না। তো যার কারণে পার্টনার হচ্ছে তোমাকে খুব কন্ট্রোল করে রাখার চেষ্টা করতো। হ্যাঁ, এই মুহূর্তে দেখতে পাচ্ছি পার্টনার কোনো থার্ড পার্টিতে ফেসে গেছে, বা ওনার কেরিয়ার লাইফে প্রচণ্ড বিজি হয়ে পড়েছে, এবং কোনো কিছু নতুন একটা গ্রোথের জন্য উনি এখন উঠে পড়ে লেগেছে। সেটা থার্ড পার্টিও হতে পারে, কেরিয়ার লাইফেও হতে পারে। হ্যাঁ, এবং উনি এই মুহূর্তে খুব দোটানাও আছে তোমার পার্টনার। একবার ভাবছে যে তোমার কাছে ফিরে আসবে, একবার ভাবছে যে কেরিয়ার লাইফও হতে পারে বা লাইফে কোনো থার্ড পার্টি এন্ট্রি নিলে তার কথাও চিন্তা ভাবনা করছে। এবং উনি এই মুহূর্তে প্রচণ্ড দোটানায় আছে, সব কিছু যেন ওনার লাইফে একটা স্টাফ সিচুয়েশনের মধ্যে দিয়ে উনি যাচ্ছেন, আর সব কিছু একটা ঝুলিয়ে রেখেছে। উনি সঠিক কোনো ডিসিশান নিতে পারছে না এই মুহূর্তে, ওনার যে এনার্জিটা। এবং উনি খুব এই মুহূর্তে দুঃখ
দুঃখী ফিল করছে ওনার পরিস্থিতিটার জন্য। উনি কোনো ডিসিশান নিতে পারছেন না বলে এই মুহূর্তে প্রত্যেকটা ডিসিশানে উনি পালিয়ে পালিয়ে বেড়াচ্ছে, এবং নতুন কাউকে হয়তো উনি এই মুহূর্তে ম্যানিফেস্ট করছে, বা নতুন কিছু জিনিস নিয়ে এই মুহূর্তে উনি খুব বিজি। এটাই দেখতে পাচ্ছি তোমার পার্টনারের কারেন্ট এনার্জিতে। এবার যে ইন্টারেস্টিং টপিকস, যে তুমি যেভাবে তোমার পার্টনারকে ম্যানিফেস্ট করছো, তুমি যেভাবে তোমার পার্টনারকে নিয়ে এত কষ্ট পাচ্ছ, দুঃখ পাচ্ছ, চোখের জল ফেলছো, পার্টনারও কি তোমার জন্য কষ্ট পাচ্ছে, দুঃখ পাচ্ছে, সেটাই দেখে নেবো। এই তিনটে কার্ড নিচ্ছি। কিং অফ ওয়ান্ডস, দ্য স্টার, হুইল অফ ফরচুন, আর বটম অফ দ্য ডেক এসছে 9 অফ পেন্টিকেলস। তো আমি দেখতে পাচ্ছি পার্টনার এই মুহূর্তে খুব মানে তোমাদের মধ্যে একটা কমিউনিকেশান গ্যাপ চলছে। উনি উনি ওনার কাছে অনেক কিছুই আছে এই মুহূর্তে, কিন্তু কিছু একটা নেই, সেটা নিয়ে কিন্তু তোমার পার্টনার ভাবছে। এই মুহূর্তে তোমার পার্টনার হয়তো কোনো থার্ড পার্টিতেও চলে যেতে পারে, বা তুমি যার সাথে ডিল করছো সে হয়তো ম্যারিড পার্সনও হতে পারে, তুমি হয়তো রিসেন্ট সেটা জানতে পেরেছো, হতে পারে। তো এটাই দেখতে পাচ্ছি তোমার পার্টনার খুব হচ্ছে অ্যাট্রাকটিভ পার্সন। আমরা দেখতে পাচ্ছি খুব একটা তোমার পার্টনারের মধ্যে খুব ক্রিয়েটিভিটি আছে, এবং প্রত্যেকটা পদক্ষেপে অ্যাকশান নিতে পারে আমি দেখতে পাচ্ছি তোমার পার্টনার, এটা দেখতে পাচ্ছি। তো আমি এই মুহূর্তে দেখতে পাচ্ছি পার্টনার কোনো থার্ড পার্টিতে চলে গেছে। তো তোমার আর তোমার পার্টনারের মধ্যে যেই পরিস্থিতিতে এখন হয়েছে, তো এটা একটা কার্মিক সিচুয়েশান দেখতে পাচ্ছি। হয়তো কোনো কর্মফল ভোগ করছিলেন দুজনে, যার কারণে এই পরিস্থিতির মধ্যে পড়েছে। কারণ ডেফিনেটলি আমি দেখতে পাচ্ছি পার্টনারের লাইফে কোনো থার্ড পার্টি এন্ট্রি, বা অলরেডি পার্টনার ম্যারিড। ওনার মধ্যে এখন হিলিং হচ্ছে, আমি দেখতে পাচ্ছি হিলিং প্রসেসের মধ্যে দিয়ে যাচ্ছে, এবং উনি কোনো কিছু ম্যানিফেস্ট করছে। উনি যে কার্মিক সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছে, কার্মিক প্রবলেমে ভুগছে, উনি ভাবছে দুঃখ কষ্ট পাওয়ার থেকে উনি ভাবছে এখন এই যে সময়টা ওনার মধ্যে ওনার যাচ্ছে, এই সময়টা ওটা ইন্ড করতে চাইছে, এবং ইন্ড করে একটা নতুন কোনো কিছু একটা শুরু করতে চাইছে উনি এই মুহূর্তে। সেটার জন্যই চিন্তা ভাবনা করছে। ওনার এই মুহূর্তে প্রচুর হার্ট ব্রেক হয়েছে, অনেকটা একটু দুঃখ কষ্ট পাচ্ছেন, এবং এই দুঃখ কষ্ট, এই যে কার্মিক পরিস্থিতির মধ্যে থেকে উনি বেরিয়ে আসতে চায় আমি দেখতে পাচ্ছি। দুঃখ কষ্ট সামথিং একটু আছে। তো ওনার এই মুহূর্তে খুব হার্ট ব্রেক হয়েছে আমি দেখতে পাচ্ছি, কোনো কিছু নিয়ে একটা দুঃখ কষ্ট পেয়েছে। উনি এই মুহূর্তে ভাবছে যে যেই পরিস্থিতির মধ্যে দিয়ে আমি যাচ্ছি, যেই কর্মফলটা আমি ভোগ করছি, সেটা যাতে ইন্ড হোক। ডেফিনেটলি এই কর্মফলটা ইন্ড হয়ে নতুন কিছু একটা শুরু হতে চলছে আমি দেখতে পাচ্ছি। পার্টনার এই মুহূর্তে এটাই উইশ করছে, এটা ম্যানিফেস্ট করছে। ওনার মধ্যে এই হিলিংটাই এখন পাচ্ছি। তোমার সাথে তোমার পার্টনারের ঝামেলার একটা হচ্ছে কার্মিক একটা রিলেশনশিপের মধ্যে দিয়ে তোমরা যাচ্ছিলে, সেই কার্মিক রিলেশনশিপটাই এবার এন্ড হতে চলেছে। কারণ তোমার পার্টনার অলরেডি কারোর সাথে ম্যারিড হতে পারে, বা অলরেডি কোনো থার্ড পার্টিতে চলে গেছে। তো তোমার পার্টনারের হিলিং হয়েছে কোনো ব্যাপারে, এবং এই যে কার্মিক দুজনের তোমার আর তোমার পার্টনারের মধ্যে যে কার্মিক পরিস্থিতিটা যাচ্ছিল, তো সেটা এন্ড হতে চলেছে, এবং ইউনিভার্স চাইছে তুমি তোমার সেলফ লাভ জার্নিতে যাও, পার্টনার যার সাথে ডিল করছে তার সাথেই থাকুক, এটা চাইছে। কিন্তু এই সম্পর্কটা থেকে তোমার পার্টনার যতটা না কষ্ট পাচ্ছে, তার থেকে আমি দেখতে পাচ্ছি তুমি বেশি কষ্ট পাচ্ছ। কারণ পার্টনার এই সম্পর্কটা থেকে বেরিয়ে যেতে চায়। উনি অলরেডি ম্যারিড, উনি অলরেডি অন্য একটা রিলেশনশিপে চলে গেছেন থার্ড পার্টিতে। তাই উনি ম্যানিফেস্ট করছে যে এই মুহূর্তে যে পরিস্থিতিটা চলছে সেই পরিস্থিতি থেকে বেরিয়ে যেতে, এবং একটা ডিভাইন টাইম উনি চাইছেন। তো আমি একটাই সাজেস্ট করব, যে সেলফ লাভ জার্নিতে আসুন, নিজেকে ভালোবাসুন। নিজেকে ভালোবাসতে শিখলে সব কিছু অ্যাচিভ করা যায়। আর হোপোনোপোনো প্রেয়ার করুন, ঠিক আছে? তো এটাই আজকের রিডিং ছিল। তো বেশি দুঃখ কষ্ট পেয়ে লাভ নেই। লাইফে যেটা হয় সেটা ভালোর জন্যই হয়, এবং লাইফে যা কিছু হচ্ছে তা কিছু কর্মফল। আমরা যদি ভালো কিছু কর্ম করে থাকি, পজিটিভ কিছু ভাবি,
এবং পজিটিভ চিন্তাভাবনা নিয়ে কোনো যদি রিলেশনশিপে যাই, যাচাই করে, তো ডেফিনেটলি আমাদের সাথে ভালো কিছু হবে। তো সবসময় পজিটিভ থাকতে শিখবেন, সেলফ লাভ জার্নিতে থাকতে শিখবেন, হোপোনোপোনো পেয়ার করবেন, দেখবেন আপনাদের লাইফে যত অবস্ট্রাগল ছিল, যত কার্মিক সিচুয়েশানসগুলো আছে, সেগুলো আস্তে আস্তে রিমুভ হয়ে যাবে। এটাই ছিল আজকে হচ্ছে কার্ডের ভাইবস দেখতে পেলাম। তো যদি কারোর সাথে রেজোনেট হয়, প্লিজ আমাকে কমেন্ট করে একটু জানাবেন। আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নেক্সট রিডিংয়ে। রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ।